বাড়িটা ছেড়ে যেতে বলুন কর্ণদা, আমি ওকে আর আমার বাড়ি ভাড়া দেব না। আমি বাড়ি ছাড়লে বউ ছেলে মেয়ে নিয়ে কোথায় যাব? কোথায় যাবে তা আমি কি করে জানবো বলুন? আমার বাড়ি, আমি ওকে বাড়ি ভাড়া দিয়েছিলাম, এখন আমি ওকে বাড়ি ছেড়ে যেতে বাধ্য করছি। কর্ণ, তুমি কিছু একটা ব্যবস্থা করো। ঘর ভাড়া নেবার সময় আমি নাকি অনেক টাকার সেলামি দিয়েছিলাম, তখন উনি বলেছিলেন 3 বছর থাকতে দেবেন, আর এখন 1 বছর হতে না হতেই উনি আমাকে উঠে যেতে বলছেন। আমি জানি আরও একটা বড় খরিদ্দার পেয়ে গেছেন বলেই। সে যাই হোক কর্ণদা, আপনি ওকে উঠে যেতে বলুন। আর হাইকোর্টে ভাড়াটে উচ্ছেদের নতুন আইন হয়েছে, আর আপনি যদি কিছু না করেন তাহলে আমি কিন্তু হাইকোর্টে যেতে বাধ্য হব। কর্ণের কাছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সবই এটা হচ্ছে কর্ণের কোর্ট, নিজের আদালত। হরে কৃষ্ণ বাবু, আপনাদের হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে যে আইন পাশ হয় সে আইনে কিন্তু অনেক ফাঁক থাকে, আর আমার এখানে মানে আমার এই কোর্টে যে আইন পাশ হয় সে আইনে কিন্তু কোনো ফাঁক থাকে না। আর আমার কোর্টের আইন কিন্তু খুব ধারালো হয়। কর্ণ, মাস্টারমশাই, আপনাকে আর কিছু বলতে হবে না। আপনি হচ্ছেন মানুষ তৈরি করার কারিগর। 3 বছরের আগে আপনাকে কেউ বাড়ি থেকে তুলতে পারবে না। তার মানে মাস্টার মশাই আপনার বাড়িতে আরো 3 বছর থাকবেন। আপনার হাইকোর্ট যে রায় পাশ করুক না কেন, এটা আমার কোর্টের রায়, আর এই রায় যদি আপনি না মানেন তাহলে আর বলতে হবে না কর্ণদা, থাকবে থাকবে থাকবে। কর্ণ, কি বলছি তোমাকে ধন্যবাদ দেব? যদি কিছু মনে না করো, কিছু টাকা এনেছিলাম তোমাকে দেবার জন্য। আসলে উকিলের জন্য একটা খরচ হতো তো। না মাস্টার মশাই, কর্ণের এই আদালতে বিচার হয়, টাকা খরচ হয় না। আপনি এই টাকাটা নিয়ে যান। আপনি এখন আসতে পারেন। কর্ণদা, কর্ণদা, কি হলো, হাঁপাচ্ছিস কেন? শিগগির চলো। কোথায়? চল। তোমরা আবার এসেছো? হ্যাঁ, এই নে 25,000 টাকা। এই দলিলে সই করে দিয়ে ওই ভ্যানে মালপত্র তুলে বাড়িটা খালি করে দে। আমি তো অনেকবার বলেছি বাড়ি বিক্রি করবো না। তোর বাবা সই করবে শালা, প্রাণে বেঁচে থাকতে গেলে দলিলে সই কর। এই সই কর। এই বাড়িটা আমার একমাত্র সম্বল। এই বাড়িটা বিক্রি হয়ে গেলে আমার মা আমার মেয়েটাকে নিয়ে গাছতলে গিয়ে দাঁড়াতে হবে। হাসল বন্ধ কর, সই করবি কিনা বল। না, সই আমি করবো না। এই ধর তো শালাকে। বাবা, তোমার কপাল থেকে রক্ত পড়ছে। কর্ণদা, ওরা আমার বাবাকে মেরেছে। কারা? ওরা কারা? কারা তোমাকে মেরেছে? আমাকে শুধু একবার নামটা বলো, একবার। কর্ণ বাবা, ওরা ওরা আব্দুল্লাহর লোক। ওরা আমায় মেরে ধরে দলিলে সই করে নিয়ে চলে গেল। বাড়িতে চলে গেলে আমি আমি মেয়েকে নিয়ে কোথায় যাব বাবা? না পরাণ কাকা, এই বাড়িটা তোমাকে ছাড়তে হবে না। দলিলটা আমি ফিরিয়ে আনবো। সুজিত, তোরা পরাণ কাকাকে নিয়ে হাসপাতালে যা। এই টাকাটা রাখ।
একটা দুঃসংবাদ আছে বড় ভাই, আমাদের দলের রমেশ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। নতুন পাড়ার এক মস্তান আমাদের সবাইকে মেরেছে। হ্যাঁ বড় ভাই, মস্তানটার নাম কর্ণ। তুমি হুকুম করো বড় ভাই, আজ রাতের মধ্যেই কর্ণকে একদম শেষ করে ফেলি। না, সবকিছু না জেনে আমি কাউকে খতম করার হুকুম দেব না। আমি যাব রমেশের কাছে। রমেশের যদি কিছু হয় তখন বোঝাপড়া হবে আমার কর্ণের সাথে। পেশেন্টের অবস্থা কেমন? ভালো নয়, ইন্টারনাল হিমারেজের যা ধরন তাতে রোগী বাঁচে কিনা সন্দেহ। ওকে কে যেন মেরেছে বললি? নতুন পাড়ার কর্ণ। আমার দলের লোকের গায়ে হাত তুলে কর্ণ পার পাবে না। ওকে ডেকে নিয়ে আয়। কোথায় আছে খুঁজে বের কর। তোমারই নাম কর্ণ? আমার যদি খুব ভুল না হয় তাহলে আপনি তো সেই আব্দুল্লাহ। আমার পথ ছাড়ুন, আমার তারা আছে। দাঁড়াও, রমেশকে ভেবে মেরেছ কেন? যাকে রমেশ মেরেছে তাকে দেখলে আপনি এই প্রশ্ন করতেন না। আমি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তর পাইনি। আমি কোনো অজুহাত শুনতে চাই না, আমি আমার প্রশ্নের উত্তর জানতে চাই। কর্ণ কখনো কাউকে কোনো উত্তর দেয় না। আমি যেটা ন্যায় মনে করি আমি সেই কাজটা করি, আর আমি জানি যে আমি কোনো অন্যায় কাজ করিনি। আরে ন্যায় অন্যায়ের বিচার করার দায়িত্ব অপরালার। তুমি মাঝখানে নাক গলাতে এসছো কেন? চোখের সামনে কোনো অন্যায় দেখলে আমার নাকটা এমনিতে লম্বা হয়ে যায়, আর কর্ণ কখনো কোনো অন্যায় অত্যাচার সহ্য করে না। এর পরিণতি কি হবে জানো? তুমি জানো আমি তোমাকে কি করতে পারি? খুব বেশি হলে আপনি আমাকে মেরে ফেলতে পারেন, ব্যাস। আর কর্ণ মরতে ভয় পায় না, কারণ ছোটবেলা আমার মা আমাকে মারার জন্য রাস্তায় ফেলে দিয়ে গেছিল, কিন্তু এই ভাগ্যের জোরে আমি মরিনি। আপনি আমাকে মারার চেষ্টা করতে পারেন, কিন্তু তাতে কোনো লাভ হবে না। মাঝখান থেকে আপনি শুধু আপনার এই পোষা কুকুরগুলোকে হারাবেন। বাস কর্ণ, বাস বাস, বড্ড বেশি বলে ফেলেছ। আমি কসম করে বলছি, আমার রমেশের যদি কিছু হয় তাহলে তোমাকে আমি ছাড়বো না। তোমার জীবন দিয়ে রমেশের জীবনের ক্ষতিপূরণ তোমাকে দিতে হবে। ন্যায় বিচারের জন্য যে কোনো ক্ষতিপূরণ দিতে কর্ণ রাজি। দরকার হলে রক্তের নদী বইবে, কিন্তু কর্ণের এই মাথা কোনো দিনও কারোর কাছে ঝুঁকবে না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।